দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি শিরখারা দক্ষিণ শিরখারা মাদ্রাসা তো আবেদ মিয়া আল ইসলামিয়ায়। এটি একটি আজকে থেকে নুরানি শিক্ষার বিভাগের মাধ্যমে পূর্ণাঙ্গ মাদ্রাসার যে কার্যক্রম সেটা শুরু হয়ে গেল। তো এর আগে বয়স্ক শিক্ষা শাখার উদ্বোধন হয়েছিল। সে বয়স্ক শিক্ষা শাখা থেকে বয়স্ক শিক্ষার্থীরা কিন্তু আজকে কোরআন হাতে নিয়েছেন এবং তারা সহিশুদ্ধভাবে কোরআন খতম করার প্রত্যয়ে তারা আজকে কোরআন শরীফ হাতে নিয়েছেন। এবং আজকে থেকেই শুরু হলো নুরানি শিক্ষা বিভাগ, সেখান থেকে নুরানি শিক্ষা বিভাগ এবং আস্তে আস্তে অন্য বিভাগগুলো চালু হবে। আমরা শুনে আসি মাদ্রাসার প্রতিষ্ঠাতার সাথে কথা বলে আসি পরিচালকের সাথে এবং কথা বলে শিক্ষার্থীর সাথে। দর্শক চলুন মাদ্রাসাতুল আবেদ মিয়া আল ইসলামিয়া। আলহামদুলিল্লাহ, মাদ্রাসাতুল আবেদ মিয়া আল ইসলামিয়া এই এলাকার এই শিরখারা ইউনিয়নের একটা সম্মানী পরিবার, আদি পরিবার, মিয়াবাড়ির বংশের এক উজ্জ্বল নক্ষত্র আমাদের এখন জাহিদ সাহেব। ওনার আব্বা এখান থেকে খুলনা হিজরত করে গেছিলেন, সেখান থেকে আইসে উনি এখানে মাদ্রাসা করার চিন্তা করছেন এবং ওনার চাচা সাইদুর রহমান মিয়া, ওনাকে অত্যন্ত চাস্তো ভাই আমাদের এই ডাক্তার আল মামুন সাহেব, ওনারা সহযোগিতায়, এলাকাবাসীদের সার্বিক সহযোগিতা, আলহামদুলিল্লাহ মাদ্রাসাটা দেখে আমার অত্যন্ত আনন্দিত এবং আমি এর জন্য বলছি আমার যতটুকু সহযোগিতা করা লাগে ইনশাআল্লাহ আমি এটার জন্য করব। এই জন্য এলাকার মানুষের কাছে আমার অনুরোধ যে আপনারা আপনাদের ছাত্রদেরকে এখানে ভর্তি করবেন। আশা করি ইনশাআল্লাহ অনেকে করছেনও এবং খুব দ্রুত গতিতে আরও ছাত্র ভর্তি হবে ইনশাআল্লাহ। শিক্ষকও আমরা নিয়োগ দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। এই আজকে থেকে তো সবক শুরু হলো, কালকের থেকে আনুষ্ঠানিকভাবে ইনশাআল্লাহ সবক শুরু হবে। প্রথম অবস্থায় যেভাবে ছাত্রদের জন্য আবাসন ব্যবস্থা যেভাবে করেছে, আসলে পাড়াগাঁয়ে এরকম ব্যবস্থা আসলে সচরাচর কোথাও পাওয়া যায় না। যাই হোক, জাহিদ ভাই যেভাবে ছাত্রদের জন্য আবাসন করেছে এটা আমাদের জন্য খুবই একটা ভাগ্যর ব্যাপার। এখানে যদি দেশের ছাত্রীরা লেখাপড়া করে, আশা করি তাদের লেখাপড়ার মান আরও বৃদ্ধি হবে, সে সুশিক্ষায় শিক্ষিত হয়ে মানুষের মতো মানুষ হতে পারবে, এতটুকু আশা করি। আর বাকি করে এই শিরখারা মিয়াবাড়ির প্রাথমিক অবস্থায় যে সূচনা একটা মাদ্রাসা করেছেন, যার প্রচেষ্টা আমার তালই মাস্টার সৈয়দ মিয়া, সে যে এখানে যে মেহনতগুলো করেছেন, সে নিজেও এখানের একজন ছাত্র, এখনও বর্তমান সে লেখাপড়া করতেছেন। আজকে তাকে প্রথম অবস্থায় তাকে কোরআন দেওয়া হয়েছে, এজন্য এই অত্র এলাকার সমস্ত মানুষ খুশিতে উৎফুল্ল হয়েছে যে তার মতো একজন ৮৬ বছরের একজন বৃদ্ধ মানুষ সে কোরআন নিতে পেরেছে। এজন্য আমরা ওলামা একরামও খুবই খুশি। আসসালামু আলাইকুম। আমি পূর্বে কোরআন শরীফ পড়েছি, কিন্তু সেটা সহি শুদ্ধ ছিল না। তার কারণ তখন তো মান্দাত কামলের লোক, আমি ৮৫-৮৬ বছরের বয়স্ক লোক। এখন বর্তমান আধুনিক জমানায় মানে সুন্দর সুষ্ঠু রূপে সহি শুদ্ধ রূপে কোরআন তেলাওয়াত হইতেছে। সেই ভিত্তিতে আমি এই মাদ্রাসায় ২ মাস যাবৎ প্রশিক্ষণ দিতেছি। সেই প্রশিক্ষণদাতা আবু জর সাহেব আমাদের যথাযথভাবে তিনি আমাদের প্রশিক্ষণ দিয়েছেন। আমরা ইনশাল্লাহ তার কথাবার্তা সবাই গ্রহণ করে শিক্ষা গ্রহণ করেছি। পর্যায়ে আমরা গত ২ মাস যাবৎ অক্লান্ত পরিশ্রম এবং মেহনতের মাধ্যমে আমরা একটা পর্যায়ে আসতে পারছি। হ্যাঁ, যে আমাদের ১৯ জন ভর্তি হয়েছে, তার মধ্যে আমরা ১৫ জনকে সফলভাবে কোরআন শরীফ হাতে ধরাই দিতে পারছি এবং তারা সহি শুদ্ধভাবে তার তিলের সাথে কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে। তাই সবাই তেলাওয়াত করতে পারে, আলহামদুলিল্লাহ খুব সুন্দর। তো এই যে একটা পরিস্থিতি, যে একটা হালত কায়েম হয়েছে, যেটার জন্য অনেক মেহনত, কোরবানি, অনেক সময় অপচয় হয়েছে। আর এটার জন্য অনেক সহযোগিতা দেওয়া হয়েছে। যারা ছাত্র তারা তাদের সময় দিয়ে সহযোগিতা করছে, আমি তাদের পাশে ছিলাম। শিক্ষা দীক্ষার লাইনে আমিও আমার সময়কে যথেষ্টভাবে কাজে লাগানোর চেষ্টা করছি এবং যিনি পরিচালক ছিলেন তিনিও তার সর্বোচ্চ দক্ষতা এখানে প্রয়োগ করছে। আমাদেরকে আল্লাহ মহান অবদান দিয়েছে। আমাদের এখানে যে মাদ্রাসাটা প্রতিষ্ঠিত করেছে তাকে আল্লাহ অনেক রহমত দিয়েছেন। তার জন্য আমরা বয়স্ক লোকেরা
এখানে সহি শুদ্ধভাবে কোরআন নুরানি পর্যায়ে কোরআন শিক্ষার জন্য আমরা আলোকে আমরা এখানে ছাত্র, এবং আজকে আমাদেরকে বয়স্ক আমরা যে ছাত্র তাদেরকে আমাদের আজকে কোরআন শরীফ দিয়েছে, এবং আমরা এখানে থেকে আল্লাহর রহমতে আমরা এখানে থেকে কোরআন শরীফ পুরোপুরি সহিভাবে খতম দিয়ে আমরা এখানে থেকে আল্লাহ যেন আমাকে খতম দেওয়ার মতো ক্ষমতা দেয় আল্লাহ। আসসালামু আলাইকুম। আমাদের আজকের যে কার্যক্রমটা হয়েছে সেটা হচ্ছে, আমরা যখন মাদ্রাসা প্রথম শুরু করি তখন আমরা কথা দিয়েছিলাম যে আমরা বয়স্ক কোরআন শিক্ষা চালু করব। যারা বয়স হয়ে গেছে, কোরআন শিখতে পারে নাই, তাদেরকে আমরা কোরআন শিক্ষা করাবো। আল্লাহর অশেষ দয়া, আল্লাহর অশেষ রহমতে তারা আজকে দীর্ঘ 2 মাস পড়াশোনার পরে তারা কোরআন হাতে নিয়েছে। তাদের পড়াটা চলমান থাকবে এবং পরবর্তীতে এটা পর্যায়ক্রমে সবাই মানে নতুন যারা বয়স্ক তারাও সেটা পড়াশোনা করবে। আর আজকে যেটা শুরু হয়েছে সেটা হচ্ছে মাদ্রাসাটা আজকে থেকে শুরু হলো। মাদ্রাসা ছাত্ররা আজকে থেকে পড়া ক্লাস শুরু হলো। আমাদের পীর সাহেব উনি নিজে মুখে নিজে হাতে কোরআন নিয়ে ওদেরকে পড়া শুরু করে দিয়েছে। এটি হচ্ছে মাদ্রাসার শুরু, এবং আমরা এই শুরুটা যেন কিয়ামত পর্যন্ত চালু থাকে এইটার জন্য সবার কাছে আমরা দোয়া চাই। আমাদেরকে দোয়া করবেন এবং সার্বিক সহযোগিতা করবেন। আমরা এই বছরটা নুরানি শাখাটা চালু করেছি। আগামী ডিসেম্বর থেকে আমরা নাজেরা এবং হিফজ এই 2টা শাখা চালু করবো ইনশাআল্লাহ। ফ্যাসিলিটি যেটা দিয়ে থাকবো সেটা হচ্ছে সর্বোচ্চ যেটা দরকার সেটা হচ্ছে শিক্ষা। আমরা উন্নত শিক্ষা শিক্ষিত করব। জেনারেল শিক্ষাও আমরা এখানে খুব গুরুত্ব দিব, যেন আমাদের থেকে বের হয়ে যদি কেউ চায় যে সে জেনারেল শিক্ষা শিক্ষিত হবে, সে জেনারেল শিক্ষায় চলে যাবে। আর সে যদি চায় যে না আমি বাকি মাদ্রাসার শিক্ষাটা শেষ করব, সে বাকিটা শেষ করবে। তা আমরা দুইভাবেই করব, যাতে কোনো বাচ্চা কোনো মানে মসজিদে যে শুধু চাকরি করতে হবে এই অবস্থা যেন থাকতে না হয়। এবং মেধাবী ছাত্রদের জন্য স্কলারশিপ থাকবে। পর্যায়ক্রমে আমরা যেটা ভালো এবং যেটা করলে মানে ছাত্ররা উন্নত হবে, আমরা সেই দিকে আমাদের খেয়াল থাকবে। তা আমাদের যেহেতু মাদ্রাসা চালু হয়ে গেছে, এখন আমাদের 24 ঘন্টা খোলা থাকবে। কেউ যদি ভর্তি ইচ্ছুক হয় সে সকালে আসতে পারবে, তার গার্জিয়ান সে এসে সকালে ভর্তি করতে পারবে, বিকালে আসলে বিকালে আসতে পারবে। কেউ কৃষিকাজ করে, কেউ দৈনিক কাজে বাইরে থাকে, সে তার কাজ শেষ করে হলেও মাদ্রাসা আসতে পারবে, এসে মাদ্রাসা সে ভর্তি হতে পারবে। আর আমাদের মাদ্রাসার একটা মোবাইল নাম্বার আছে, এটাই বিকাশ নাম্বার, এটাই মোবাইল নাম্বার 0171309332। এই নাম্বারে ফোন করে সে বিস্তারিত জানতে পারবে। আমরা যেটা চেষ্টা করতেছি যে সর্বোচ্চ ভালো শিক্ষক যে ভালো শিক্ষাদান করবে, আমরা সেরকম শিক্ষকই এখানে আমরা রাখব। আর দ্বিতীয় হচ্ছে, আমাদের শিক্ষকের সঙ্গে একটা শর্ত থাকবে, বাচ্চাদের উপর কোনো রকম কোনো অত্যাচার করবে না। তাদেরকে দিল দিয়ে পড়াশোনা করাবে, অন্তর দিয়ে পড়াশোনা করাবে, যাতে তারা ভালো পড়াশোনা করে। কিন্তু মেরে শিক্ষা অর্জন করা আমাদের এই মাদ্রাসায় আশা করি ইনশাআল্লাহ এটা থাকবে না। প্রকৃতির নয়নভরম দৃশ্যের ভিতরে সবুজ শ্যামলের মধ্যে অবস্থিত মাদ্রাসা তো আবেদ মিয়া আল ইসলামিয়া। এই মাদ্রাসার সংশ্লিষ্টত যারা আছে, প্রতিষ্ঠাতা যিনি আছেন তিনি বলেছেন 100% নিশ্চয়তার সহকারে সহি শুদ্ধভাবে কোরআন শিক্ষা প্রদান করা হবে এবং সর্বোচ্চ সুযোগ সুবিধা প্রদান করা হবে। শিক্ষক মণ্ডলীগণ অক্লান্ত পরিশ্রমের মাধ্যমকে একটা সুনাগরিক হিসেবে গঠন করার জন্য যত পরিশ্রম করা প্রয়োজন তারা সে পরিশ্রম করবেন বলে আশ্বস্ত করেছেন। তাদের এখনই চাওয়া, আপনার প্রিয় সন্তানকে মাদ্রাসা তো আবেদ মিয়া আল ইসলামিয়া পাঠান এবং সুশিক্ষা প্রদানের ব্যাপারে তারা নিশ্চয়তাবদ্ধ, প্রতিজ্ঞাবদ্ধ।